ভাই জনাব উজ্জ্বল হোসেন, আহত যোদ্ধাবৃন্দ এবং এই আয়োজকবৃন্দ, সভাপতি আমিরুল সালাম, আসসালামু আলাইকুম। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই মুহূর্তে আপনার জন্য 3টা গ্রুপ আসছে মাঝখানে, আমাকে একটু প্রোটোকলে যেতে হবে, অন্যান্য কাজ আছে, সেজন্য আমি যাচ্ছি। তবে আমি বলতে চাই, এই যে একটা নাম দেওয়া হয়েছে, নামটা কিন্তু অনেক সুন্দর, ভয়েস অফ জুলাই। জুলাইয়ে আপনারা দেখেছেন হয়তো, আমি ওই মুহূর্তে ঢাকায় ছিলাম, আমি ট্রেনে গেছিলাম। আপনাদের সে প্রত্যক্ষদর্শী আমি বেশি, তো দেখেছি লাখো মানুষের যে চাহনি, লাখো মানুষের যে প্রত্যাশা, সেটাই কিন্তু ভয়েস অফ জুলাই। নামকরণটা অনেক সুন্দর। আমরা চাইব একজন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, শিবগঞ্জের একজন অভিভাবক হিসেবে চাইব এই নাম যত সুন্দরভাবে করা হয়েছে, এই আমরা যেন সবাই এই ভয়েস অফ জুলাই অনুযায়ী কাজ করতে পারি। আমাদের শহীদেরা কি চেয়েছিল, আমাদের আহত যারা এখনো দেশ বিদেশে চিকিৎসারত আছে, আমাদের এখানকার একজন যোদ্ধা মুশফিক, সেও কিন্তু এখনো থাইল্যান্ডে চিকিৎসাধীন আছে। যারা মৃত্যুবরণ করছে, শহীদ হয়েছেন, তাদের আকুতি, তারা কি চেয়েছিল, সেই অনুযায়ী আমাদের সবাইকে কাজ করতে হবে। এ ধরনের একটি সুন্দর আয়োজন করার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আয়োজনটি অনেক ভালো হয়েছে, যদিও আয়োজনটি সকালবেলা ছিল। সকালবেলা আমাদের একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকার কারণে আমরা সকালের পরিবর্তে বিকেলে শিফট করেছি। যদিও আজকে আবহাওয়া খুব বেশি ভালো না, এই বই আবহাওয়ার মধ্যেও এত সুন্দর একটি আয়োজন, এজন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবার কাছে মিনতি রাখবো, আমাদের এই 24-এর শহীদেরা এবং আহত যোদ্ধারা একই সাথে সারা বাংলাদেশের মানুষ যে আত্ম উপলব্ধি দিয়ে এই আন্দোলনকে সমর্থন করেছিল, তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে আমরা যাতে এই বাংলাদেশের মানুষ সবাই সুখে থাকতে পারে, সবাই স্বনির্ভর হতে পারে, সেজন্য কাজ করে যাবে। বৈষম্যমুক্ত বাংলাদেশ হোক, এই প্রত্যাশা সবার। এই প্রত্যাশা নিয়ে আয়োজন কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি, এবং আমি আবারও আয়োজন কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।